যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো, চাই কাছে বসা শোনো আর দূরে বসা শোনো, মনোযোগ 100-তে 100 হতে হবে। দ্বিতীয় হলো আনসিটু, এটাও আল্লাহর আদেশ, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো, দুটা কিন্তু আল্লাহর আদেশ। আর সত্য এটাই, আমাদের জীবনটা কিন্তু ছোট, কিন্তু এই জীবনটা দামি হবে কখন? দামি মানুষের চোখে না, মানুষের চোখে মানুষের দাম কতক্ষণ? যুবকদের দাম অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই কোনো দাম নাই। আছে নাকি যুবকদের দাম? কেউ ফুল নিবেও না দিবেও না, ঠিক না? সত্য তো? ফুল দেওয়া নেওয়া বোঝো তো? 14 তারিখে কেউ ফুল নিবেও না, কেউ দিবেও না, বরং দিতে চাইলে উল্টা গালি দিবে, বলবে মালই তো নাই, যৌবনই তো নাই, ঠিক না? বরং উল্টা 20টা গালি দিবে, ঠিক না? পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ আছে। এখানে কিছু বয়স্ক লোকের চেহারা দেখা যায়, রাগ হয়ে যাবেন না তো? বয়স্কদেরকে বলতেছি, আপনাদেরকে না। আবার ওনারা রাগ হয়ে গেলে অসুবিধা, ঠিক না? যার কাছে জীবন যৌবন পুরাটা বিলায় দিল, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, সরব মনে হয় বোঝেন না ইঙ্গিত, ঠিক না? তো কতক্ষণ দাম নারীর কাছে? নারীর দাম অতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ, রূপসীর দাম অতক্ষণ রূপ আছে যতক্ষণ। এই জন্যই তো 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসর পার হইতে না হইতেই ওর রূপ খসা পড়া যায়, ঠিক না? দ্বিতীয় বৎসর আবার নতুন তালাশ করে, আগেরটা শেষ। এরকম প্রত্যেক ব্যক্তির কাছে দাম কতক্ষণ? দুনিয়াতে কতক্ষণ দাম? আমরা কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? সত্য তো? আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়া কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। মানুষের দাম কতক্ষণ? বাচ্চা আছে যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে সে সমাজে দামি, ওই জিনিসটা তার হাতের মুঠায় আছে যতক্ষণ। রাগ হয়ে যান না। কেউ আবার সরকারি অফিসার, এক্স অফিসার থাকলে দেখা যায় আমাদের সমাজে, যতক্ষণ চেয়ারে আছে ফাইল নিয়ে সবাইকে কানে ধরে ঘুরাইতেছে। যেদিন উনি এলপিআরে গেছে ওই দিন থেকে উনি ফাইল নিয়ে অফিসে অফিসে ঘুরতেছে। কলিগরা দেখে আর মুস্কি মুস্কি হাসে যে এতদিন তো তুমি সবাইরে কানে ধরে ঘুরাইতা, এইবার দেখো তোমার ঘুরতে কেমন মজা লাগে। ও চেয়ারে আছে, দাম আছে। আমার এটা বুঝানোর জন্য আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে আপনি দামি কতটুকু। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। শুধু আমি একা না, যত দর্শক ছিল সবার চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলতে কেন কাঁদি এটাও বলতে পারি না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ইথিওপিয়া। আপনি যান গুগলে, ইথিওপিয়ার ইতিহাস দেখেন, বাড়িটা সরকার এখনো সংস্কার করে নেয়।
আর মনে হয় না কিয়ামতের আগে করবে। কেন, এটাই তো ঐতিহ্য, ঠিক না? কি ঐতিহ্য না? কবির কথাই তো সত্য, ঠিক না? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। लालबाग किला से मालिक नहीं, आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, সোনারগাঁও আছে ঈশাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই। একদিন আমার ভাঙ্গা ঘরও থাকবে, আমিও থাকবো না। তো মানুষ দুনিয়ায় দামি কতটুকু, কতক্ষণ দামি? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আসল দামি হইল আল্লাহর কাছে দামি।